Good afternoon, my dear students. How are you? Hope you are all well now by the grace of God. Today, once again, we are assembled here to discuss our favorite short story, Our Runaway Kite, written by Lucy Maud Montgomery. তো দেখো তোমরা এখানে আগের দিন এই আওয়ার রানওয়ে কাইট গল্পটা শুরু করেছিলাম এবং প্রথম 3টে প্যারা পড়া কমপ্লিট হয়েছিল। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো তারপর থেকে শুরু করার আগে যে একটা কথা আমি বলে দিই, যে আগের দিন পড়েছিলাম যে লেখিকা তার বাবা এবং তার ভাই বাস করতেন বিঘাপুর নামে একটা আইল্যান্ডে। সেখানে কিন্তু তারা একা একে বাস করতেন, সেখানে তাদের সঙ্গে কেউ ছিল না। তো যখন শীতকাল আসতো, চারিদিকে জল জমে যখন বরফ হয়ে যেত, তখন তারা কি করত, তারা মেনল্যান্ডে চলে যেত, অর্থাৎ মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যেত। ঠিক আবার যখন বসন্তকাল আসতো, খুব সুন্দর আবহাওয়াটাও যখন ভালো হতো, তখন আবার তারা কি করত, আবার তারা সকলেই অর্থাৎ ন্যারেটার, তার বাবা এবং ক্লড ফিরে তাদের সেই ডিয়ার আইল্যান্ড অর্থাৎ প্রিয় দ্বীপ বিঘাপুরে এসে উপস্থিত হতো। তো আজকে দেখো, আজকে তারপর থেকে আমরা 4 নম্বর প্যারা থেকে শুরু করব। তো তোমাদের বইটা খোলো, যে পেজ নাম্বার 37, লেসন 5। আজকে আমরা 4 নম্বর প্যারা থেকে শুরু করব। একটা জিনিস দেখো, এখানে প্রথমেই শুরু করি, যে তারপর বলছি যে দ্য ফানি পার্ট ইউজড টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। খুব মজাদার একটা বিষয় হলো যে পিপল মানে লোকজন, অলওয়েজ সর্বদা, পিটিড আস আমাদেরকে করুণা করতো, আমাদের প্রতি দয়া দেখাতো, হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের সে মেনল্যান্ড থেকে আবার আইল্যান্ডে ফেরার সময় হতো, তখন কিন্তু লোকেরা আমাদেরকে একটু করুণা করত। দে সেড উই মাস্ট টু বি লোনসাম ওভার দেয়ার, তারা বলা বলি করতো কি, উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার, যে আমরা হয়তো সেখানে গেলে আবার নিঃসঙ্গ হয়ে যাব। এখানে একটা শব্দ দেখো, লোনসাম। লোনসাম কথাটার অর্থ কি? লোনসাম, এখানে শব্দটা লোনসাম, LONESOME। লোনসাম কথার অর্থ হচ্ছে অ্যালোন বা লোনলি বলতে পারো। লোনলি মানে একা, নিঃসঙ্গ। তো সেই তারা বলা বলি করতো যে আমরা যখনই আবার সেই আমাদের আইল্যান্ড অর্থাৎ দ্বীপে চলে যাব, সেই বিঘাপুরে আমরা আবার একা হয়ে যাব। কারণটা কি? উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, তার কারণটা কি? সেখানে কিন্তু আমাদের কাছাকাছি কোনো ছেলে মেয়ে ছিল না। অফকোর্স, অবশ্যই, ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ক্লড এবং আমি সবসময়ই চাইতাম কি, যে আরও কেউ আমাদের সঙ্গে থাকুক খেলার জন্য। এটা কিন্তু আমরা সবসময়ই চাইতাম, যে ক্লড এবং আমি চাইতাম আরও কেউ আমাদের সঙ্গে আসুক এবং আমাদের সঙ্গে খেলা করবে। সত্যিই তাই, তার কারণ সেখানে ন্যারেটার এবং ক্লড দুজনেই একা, যাই খেলাধুলা যাই করতে হতো তাদেরকে কিন্তু একা একাই করতে হতো। সেই জন্য তারা কিন্তু এটা চাইতো, তারা এটা সবসময় পছন্দ করতো যে তাদের যেন আরও কেউ তাদের সঙ্গে খেলা করে। ইট ইজ হার্ড, এটা সত্যি খুব কঠিন, টু রান পাইরেট কেভস, সেই জলদস্যু গুহাগুলোতে ছুটে বেড়ানো একটা খেলা, অর্থাৎ চর গুহা খেলা বলা হয় এটাকে বাংলায়। তো সেই পাইরেট কথাটার অর্থ তোমরা জানো, ক্লাস 9-এ একটা গল্প আছে, যে টেলস অফ ভোলা গ্যান্ডপা, পড়েছো নিশ্চয়ই, সেই মনোজ দাসের লেখা সেই টেলস অফ ভোলা গ্যান্ডপা গল্পটাতে কিন্তু এই পাইরেট কথাটা একবার ব্যবহার করা হয়েছে। সেখানে দ্বিতীয়বার কিন্তু ওই পদটার সঙ্গে তোমরা পরিচিত হচ্ছ। তো পাইরেট কথার অর্থ কি? এখানে দেখো, পাইরেট মানে হচ্ছে জলদস্যু, PIRATE, পাইরেট মানে হচ্ছে জলদস্যু। পাইরেট কেভস মানে জানো গুহা। তো সেই জলদস্যুদের গুহা,
সেই ছুটোছুটি এই খেলাটা তারা কিন্তু করত। কিন্তু এটা সত্যি খুব কঠিন ছিল। অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং ওই ধরনের আরও খেলা উইথ অনলি টু, শুধুমাত্র দুজন মিলে। এখানে অনলি টু বলতে কারা কারা? ক্লড এবং ন্যারেটার। এই দুজন মিলে এই যে পাইরেট কেভস খেলা করতো এবং আরও ওই ধরনের অন্য খেলাও করতো, এটা কিন্তু খুব কঠিন ছিল দুজনের পক্ষে খেলা। বাট কিন্তু উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। আমরা কিন্তু সে মূল ভূখণ্ডের যে ছেলে মেয়েগুলোর সঙ্গে প্রচুর পরিমাণে ঝগড়া করতাম। এ গুড ডিল মানে এখানে এ গুড ডিল, অর্থাৎ এ লট অফ, প্রচুর পরিমাণে। তো আমরা কি করতাম? প্রচুর ঝগড়া করতাম কাদের সঙ্গে? সেই মেনল্যান্ডের ছেলে মেয়েগুলোর সঙ্গে। তো এই গুড ডিলের যদি অপোজিট করতে যাই তাহলে কি হবে? গুড ডিলের অপোজিট আমরা বলতে পারি এ লিটল বিট, খুব কম। পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোও জেনে নিতে হবে অ্যান্টোনিম কি, সিনোনিম কি, এই ধরনের শব্দগুলো প্রত্যেকটা কিন্তু আমাদেরকে পরিচিত হতে হবে, তবেই পড়াটা ঠিকঠাক হবে। তো দেখো, বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। সেই শীতকালে সেই মূল ভূখণ্ডের ছেলে মেয়েগুলোর সঙ্গে আমরা কিন্তু প্রচুর ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সুতরাং এই জন্যই হয়তো সেই বিগ হাফ মুনে তাদের মধ্যে কেউই থাকতো না। এটা একটা ভালো ব্যাপার ছিল যে বিগ হাফ মুনে যে তাদের মতো কোনো ছেলে মেয়ে নেই, এটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো একটা ব্যাপার। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড এবং আমি কিন্তু কখনোই ঝগড়া করিনি। এখানে কে কে? ক্লড এবং ন্যারেটার দুজনে কিন্তু কোনোদিনও ঝগড়া করেনি। টু বি শিওর, নিশ্চিতভাবে। টু বি শিওর মানে আনডাউটেডলি, নিশ্চিতভাবে। ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। বলছে বাবার, আমাদের কিন্তু মনে হতো না যে আমরা ছাড়া বাবার আর কোনো ওখানে আত্মীয় স্বজন আছে। অর্থাৎ এখানে লেখিকা কি বলতে চাইছেন? যে শুধুমাত্র বাবা, আমি এবং ক্লড ছাড়া আমাদের কোনো কিন্তু আর কেউ ওখানে ছিল না, কোনো রিলেটিভ ওখানে ছিল না, সেটাই বলতে চাইছেন। যে দেখো, টু বি শিওর, নিশ্চিতভাবে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, যে আমরা ছাড়া বাবার আর কিন্তু কোনো আত্মীয় স্বজন ওখানে ছিল না। দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি। এই জিনিসটাই কিন্তু ক্লড এবং আমাকে হতচকিত করে দিত, আমার দুজনকে কিন্তু হতবাক করে দিত, যে এটা কারণটা কি। এখানে দেখো একটা ওয়ার্ড আছে পাজল। পাজল মানে কনফিউজ, ধাঁধা, যেটাকে আমরা হতভম্ব হয়ে যাওয়া বলি, পাজল। PUZZLE, কনফিউজ বলতে পারো, বা পারপ্লেক্স। হতভম্ব হয়ে যাওয়া। ক্লড এবং আমি দুজনেই কিন্তু হতবাক হয়ে যেতাম যে কেন এটা হচ্ছে, যে এই মেইনল্যান্ডে সকলের রিলেশন আছে, আত্মীয় স্বজন আছে, অথচ আমাদের নেই, কারণটা কি? এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন। যে বললাম আমি যে মেইনল্যান্ডে প্রত্যেকেরই রিলেশন ছিল, অথচ আমাদের কারোর সঙ্গে রিলেশন ছিল না। হোয়াই হ্যাড নট উই? কেন আমাদের ছিল না রিলেশন কারোর সঙ্গে? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড? এটা কি এই কারণেই যে আমরা শুধুমাত্র একটা দ্বীপে থাকি বলে কারোর সঙ্গে আমাদের কোনো রিলেশন ছিল না? উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন। আমরা ভাবতাম যে সত্যি এটা খুব একটা মজার বিষয় হতো যদি আমাদের সেখানে কোনো কাকু বা কোনো পিসি বা কোনো ফুটতুতো কেউ ভাই বোন বা দাদা দিদি থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে খুব ভালো হতো, মজাদার বিষয় হতো, জলি। অনস উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একদা আমরা দুজনেই, ক্লড এবং আমি, বাবাকে এই বিষয়টা
জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। বাট হি লুকড সো সরোফুল, কিন্তু তাকে খুব দুঃখিত দেখাচ্ছিল, দ্যাট উই উইশড উই হ্যাড নট, যে আমরা তখন আশা করেছিলাম যেটা বলা হয়তো আমাদের ঠিক হয়নি। এটাই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। বাবা বলেছিলেন সেই সময় যে সমস্তটাই কিন্তু তার ভুল। কোনটা ভুল? কিসের ভুল? ভুলটা হচ্ছে এটাই যে এই মেনল্যান্ডে শুধু সকলের রিলেশন আছে, সকলের আত্মীয় স্বজন আছে, আমাদের কেন নেই? যখনই এই প্রশ্নটা আমরা করতে গেলাম তখনই কিন্তু বাবা কি বললেন যে এটা আমার ভুল। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি কিন্তু বুঝতেই পারলাম না যে বাবা কি এখানে বলতে চাইলেন। ব্যাপারটা কিন্তু কোনো কিছুই আমি বুঝতে পারলাম না আমরা দুজনেই। তো দেখো গল্পটা সত্যি সত্যি খুব সুন্দর। এখানে প্রথমেই কিন্তু বলা হয়েছিল গল্পের যে আমরা এখন 6 জন পরিবারের সদস্য। 6 জন। কে? ক্লড, অথর হারসেলফ, ফাদার, আন্টি এস্থার, মিমি অ্যান্ড ডিক। কিন্তু আগে তারা মাত্র 3 জন ছিল। তো সেই গল্পটাই বলতে চাইছে লেখিকা যে আগে 3 জন ছিল অথচ এখন তারা 6 জন। কী করে তারা আলাদা হয়ে গিয়েছিল, এখন কিভাবে তারা এলো? এই যে গল্পের টাইটেল আবার রান অ্যাওয়ে কাইট। রান অ্যাওয়ে কাইট মানে এখানে সেই ঘুড়িটা কেটে গিয়ে সেই তাদের সেই আন্টি এস্থার অর্থাৎ সেই লেখিকার পিসির কাছে পৌঁছায় সেই ঘুড়িটা। আমি আগের দিন গল্পটা বলছিলাম, সেখান থেকেই কিন্তু দেখো গল্পটার সূত্রপাত হয়েছে। তো এই ধরনের যখনই দেখবে কোনো কিছু বর্তমান পরিস্থিতিতে থেকে ভবিষ্যতের কোনো কিছু অভিজ্ঞতাকে আবার গল্প আকারে বলা বা সেই জিনিসটাকে পুরোনো দিনের কথাটাকে মনে করে কিছু একটা বলতে যাওয়া, সেটাকে আমরা ইংরেজিতে একটা টার্ম ইউজ করি যেটাকে বলা হয় ফ্ল্যাশব্যাক বলা হয়। এই টার্মটাকে যে অতীতের কোনো অভিজ্ঞতা বা কোনো একটা গল্প বলা, বর্তমান পরিস্থিতি থেকে অতীতের গল্পকে স্মরণ করা, সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক। এটা কিন্তু সকলে মনে রাখবে। এই গল্পটা কিন্তু আমার মনে হচ্ছে যেন তারই একটা পুরোপুরি একটা এক্সাম্পল, যে ফ্ল্যাশব্যাকের পুরো গল্পটা বলা হয়েছে। ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশব্যাক মানে কি? যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে অতীতের যে ঘটনাগুলোকে বর্ণনা করা, সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক। তো যাই হোক, আজকে আমরা এই টেক্সটটা ইউনিট 1 শেষ করলাম। পরের দিন এরপর থেকে আবার শুরু করব, ইউনিট 2 থেকে শুরু করব। তো ভালোভাবে তোমরা বইটা পড়বে। যদি কিছু না বুঝতে পারো আমাকে কিন্তু তোমরা গ্রুপে জানিয়ে দেবে যে স্যার এটা বুঝতে পারলাম না, আমি যতটা পারবো আবার পুনরায় তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করি। আবার পরের দিন আবার এই ক্লাসে উপস্থিত হবে। ঠিক আছে, বাই, ভালো থেকো।